হ্যালো বন্ধুরা, জয় জেনজির জয়, এটা মাথায় রাখবেন। আর জয় সংবিধান। আজকে ছাত্রদের জয়, স্টুডেন্ট পাওয়ার। ছাত্ররা দেখিয়ে দিচ্ছে যে স্টুডেন্ট পাওয়ার বলে কিছু আছে। আমরা যখন প্রথম কলেজে পড়ি, স্কুলে পড়ি, বাবা মা, পাড়ার কাকা কাকিমা বা বড় দাদাদের কাছে শুনতাম যে ছাত্ররাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে, এবং ছাত্ররাই পারে যে পুরো দেশকে চেঞ্জ করতে, সিস্টেম চেঞ্জ করতে। তাই আজকেও আমরা নিজের চোখে দেখে নিলাম যে ছাত্ররা এই সিস্টেমকে চেঞ্জ করতে চলেছে। তার এটা প্রথম ধাপ। আজ বহুদিনের লড়াই। এই লড়াইয়ের পর ধর্মেন্দ্র প্রধান বা নরেন্দ্র মোদীর সরকার আজকে বাধ্য হয়েছে যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে। এই যে নিট কেলেঙ্কারি থেকে শুরু করে রিক্রুটমেন্ট কেলেঙ্কারি, অনেক কেলেঙ্কারি। গত 12 বছরে 152টি রিক্রুটমেন্ট এবং এক্সামের যে কেলেঙ্কারি, সবথেকে প্রশ্ন পেপার লিক হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, তার দায় কোনোদিন সরকার নেয়নি। এর ঘাড়ে চাপিয়ে দিয়ে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে এটাই করেছে। আজ প্রথম স্টুডেন্টদের চাপে, স্টুডেন্টদের জন্য, জেনজিদের জন্য আজকে ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র মোদী সরকার ঝুঁকতে বাধ্য হয়েছে। তারা ভেবেছিল যে তাদেরকে কেউ ঝুঁকাতে পারবে না, তারা দেশের রাজা আর আমরা তাদের প্রজা। কিন্তু এটা ভুল। তাদেরকে রাজা বানানোর জন্য কিন্তু আমরাই তাদেরকে রাজা বানিয়েছি। এই দেশের সাধারণ জনগণ তাদেরকে রাজা বানিয়েছে, কিন্তু তারা রাজা নয়, তারাই প্রজা। রাজা হচ্ছে এই দেশের জনগণ, এই দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, তারাই রাজা। এটাই ছাত্রদের জয়, তাই সংবিধানের জয়। যে সংবিধানকে তারা শেষ করে দিতে চেয়েছিল কেন্দ্র সরকার, বিজেপির সরকার, তা আজকে সাধারণ ছাত্র যুবরা দেখিয়ে দিল যে সংবিধানকে নষ্ট করা যাবে না। কারণ সংবিধান আনা হয়েছিল অনেক লড়াইয়ের জন্য, অনেক লড়াই করে সংবিধান নিয়ে আসা হয়েছিল এই দেশে। সংবিধানকে শেষ করা যাবে না। সংবিধান অনুযায়ী দেশ চলবে। কারোর বাপত্তি সম্পত্তি নয় এই দেশ, বা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে তারা নিজের মতন চালাবে। এবং দেখলেন তো যে এই ছাত্ররা যখন মার খেলো, বা ছাত্রদের উপর যখন মারা হলো দিল্লি পুলিশ দ্বারা, পরের দিনই রাহুল গান্ধী কিন্তু স্টেপ নিয়েছেন। তিনি স্পিকারের কাছে গেছেন। তিনি যখন স্পিকারের কাছে গিয়ে কিছু হয়নি, তিনি দিল্লিতে নরেন্দ্র মোদীজির বাসভবনে ধর্নায় বসেছিলেন। ওনাকেও মারা হয়েছে, ওনাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকেও ধরা হয়েছে। তাই রাহুল গান্ধীর লড়াই আমাদের দেশের রাষ্ট্রনায়ক, রাহুল গান্ধীর লড়াইকেও কুর্নিশ। এটা প্রথম ধাপ। এটাই বলবো, ধর্মেন্দ্র প্রধান, ধর্মেंद्र प्रधान तो झांकी है, अभी भी बहुतों का रिजाइन बाकी है। কেবল তো শুরু হয়েছে, এখন অনেক কিছুই বাকি আছে। আর যাওয়ার আগে একটাই কথা বলবো, শেষ করব। গোবর, গোবর হচ্ছে এমন এক অদ্ভুত জিনিস। জলে দিলে হয়ে যায় মাছের খাদ্য, জমিতে দিলে হয় জৈব সার, উনুনে দিলে হয় জ্বালানি। এবং আর এটা মাথায় রাখবেন, মস্তিষ্কে যদি ভরা হয় না গোবর, তাহলে একটাই জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে অন্ধভক্তি। আর এই দেশের সরকারের একটাই কাজ, সবসময় চোখে দেখা যায়, কোনো কাজ দেখতে পাবেন না, সব কাজ তাদের ফল্টে। একটাই কাজ ওরা পেরেছে, যে অন্ধভক্ত তৈরি করতে পেরেছে এই দেশে। যাই হয়ে যাক, তারাই বলবে যে না, মোদিজি অনেক কাজ করেছেন। কি করেছেন তারা দেখাতে পারবে না। এটাই হচ্ছে অন্ধভক্ত। তিনি একটা জিনিসই করেছেন, অন্ধভক্ত। তাই বলবো, আজকে সংবিধানের যেহেতু জয় হয়েছে, জয় হিন্দ, জয় সংবিধান। রাহুল গান্ধী জিন্দাবাদ, অদিত চৌধুরী জিন্দাবাদ, মুর্শিদাবাদ জেলার ছাত্র পরিষদ জিন্দাবাদ।